আজকের প্রজেক্টটা একদম নিত্য নতুন প্রজেক্ট, ইডিয়াসের অনলাইন প্রজেক্ট। অ্যাকচুয়ালি ইডিয়াসে অনলাইন প্রজেক্ট কিভাবে হয়, কিভাবে কাজ করতে হয়, এবং অনলাইন প্রজেক্টকে আমরা অফলাইন অর্থাৎ অনলাইন প্রজেক্ট যেটা সিঙ্গেল সিকোয়েন্স, কোনো ফাইলকে ইম্পোর্ট না করিয়ে কিভাবে ফুটেজটাকে একটা সিকোয়েন্সের মধ্যে দিয়েই প্রজেক্টটা রেডি করা যায় খুব ইজিভাবে, এবং পরবর্তী সময় এই প্রজেক্টটাকে কি করে কুইক ডবল সিকোয়েন্স করে দেওয়া যায়, তা এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি করেছি। এইটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবেন না। আজকের যে প্রজেক্টটা হচ্ছে মায়ের সঙ্গে, সেখানে মায়ের সঙ্গে যে শট হয় সেই শটের একটা ছবি অর্থাৎ ভিডিও ক্লিপ দিয়ে এই গানটা আপনাদের করতে হবে, এবং এটা বার্থডেতেও ব্যবহার করা যাবে। আপনারা জানেন করণ অর্জুনের যে গানটা আছে এ বন্ধন, তো গানটা খুব সুন্দর গান। আশা করি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগবে, ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিওর মধ্যে 5টা পার্টে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা সংগ্রহ করে নেবেন, সম্পূর্ণ ফ্রি প্রজেক্ট। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রজেক্টটা আপনারা পেয়ে যাবেন। তা আশা করছি আপনাদের প্রজেক্টটা ভালো লাগবে। তা আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে সবটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনার কাছেও সময় নোটিফিকেশন পৌঁছে যায়। আর একটা কথা বলি, এই চ্যানেলে সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করা হবে, সে প্রজেক্ট এফেক্ট যাই হোক, আর বাদবাকি দিনেতে কোনো সময় এমার্জেন্সি হলে লাইভ অথবা কারুর রিকোয়েস্টের প্রজেক্ট থাকলে সেগুলো দেয়া হবে। তা সপ্তাহে 2 দিন হচ্ছে বুধবার এবং রবিবার, এই দুটো ডেট হচ্ছে ফিক্সড, সন্ধে 6টায় ভিডিও আপলোড করা হবে। তা চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আজকের এই প্রজেক্টটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের পরবর্তী সময় এই ধরনের অনলাইন প্রজেক্ট দিতে পারবো। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখুন ইডিয়াস ওপেন করা আছে। প্রজেক্টটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা ডবল সিকোয়েন্সের প্রজেক্ট নয়। দেখুন এখানে কোনো ফুটেজ বা মাস্টার ফুটেজের কোনো কিন্তু ক্লিপ এখানে নেই। তা এইটাই হচ্ছে অনলাইন প্রজেক্ট। একদম আমি এখানে প্রজেক্টের ক্লিপ ফেলে দেবো, প্রজেক্টটা রেডি। মোশন থেকে আরম্ভ করে এফেক্ট থেকে আরম্ভ করে সব কিছু অটোমেটিক নিয়ে নেবে। তা আমি প্রথমে আপনাদের একটুখানি গানের মিউজিকটা চালিয়ে শোনাই, কারণ আপনারা তাহলেই বুঝতে পারবেন যে এই গানটা অ্যাকচুয়ালি কি। গানটা পুরনো গান হলেও গানটা কিন্তু খুব ভালো গান। এর থেকে বেশি আমি প্লে করছি না, কারণ হচ্ছে এটা কপিরাইটের ব্যাপার আছে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে এখানে যে ট্যাম্পলেটগুলো ব্যবহার করা হয়েছে, ট্যাম্পলেটগুলো সম্পূর্ণ হচ্ছে ফ্রেমিং ট্যাম্পলেট, আর কিছু 3D ব্যবহার করা হয়েছে, কারণ এটা রিকোয়েস্টের গান ছিল। তা রিকোয়েস্টের প্রজেক্ট ছিল, রিকোয়েস্টের প্রজেক্ট যে রিকোয়েস্ট করেছিলেন তিনি ছাড়াও আপনারা ব্যবহার করবেন। তা এই জায়গাতে আপনাদের বিশেষভাবে কিছু জায়গা বুঝে নিতে হবে, এর জন্য আমি বলছি ভিডিওটা স্কিপ করবেন না। তা প্রথমে আমি চলে যাব এই যে সিঙ্গেল সিকোয়েন্সে কাজটা আমরা কিভাবে করব। তা আমি প্রথমে এইখানে দেখুন এই যে 1 নম্বর 1VA অর্থাৎ 1VA অর্থাৎ কি 1 ট্র্যাক ভিডিও অডিও, ভি অর্থাৎ ভিডিও, এ অর্থাৎ অডিও। আচ্ছা, এইখানে 3টে ফাইল মিসিং আছে। 3টে ফাইল কি মিসিং আছে? বয় 01, বয় 02 আর গার্ল 01। এই গানটা যেহেতু মায়ের সঙ্গে ছেলের শট, আপনারা এই গানটা দেখেছেন, সিনেমায় দেখেছেন। তা যেটা ওয়েডিংয়ের ক্ষেত্রে এনেছি, যে অনেক বাড়িতেই হয় কি 2 ছেলের একসাথে বিয়ে হয়। তা সেইখানে মায়ের সঙ্গে যে ছেলের শট, সেই শটের ক্ষেত্রে আপনাকে গানটা রেডি করতে হবে। 1 নম্বর পয়েন্ট, অনেক সময় 2 ছেলের একসাথে জন্মদিন পালন করা হয়, বা এক ছেলেরও যদি জন্মদিন পালন করা হয়, সেই বার্থডেতে এই গানটা ইউজ করা যাবে। অর্থাৎ মায়ের সঙ্গে ছেলের, এখানে ছেলে বা বউয়ের কোনো সিচুয়েশান নেই। তা আমি এখানে ফুটেজে গার্ল বয় দিয়েছি। তা এইখানে বয় দেখুন, বয় 01-এ একটা ছেলের ক্লিপ আপনাকে দিতে হবে, বয় 02-তে আর একটা ছেলের ক্লিপ দিতে হবে, আর যেখানে G01 লেখা আছে সেখানে মায়ের একটা ফুটেজ দিতে হবে। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে হলে যেন বইয়ের ছবিটা দেবেন না, মায়ের ফুটেজটা এখানে দিতে হবে গার্লের ক্ষেত্রে, শুধু এই গানটার ক্ষেত্রে, অন্য গানের ক্ষেত্রে নয়।
তা এইখানে বয় 01 বয় 02 আপনারা দেখা গেল এই গানটা এক ছেলের বিয়েতেই দিলেন, কোনো অসুবিধে নেই। তাহলে সেই ছেলের দুরকম দুটো ফুটেজ এখানে লিঙ্ক করিয়ে দেবেন, অর্থাৎ ক্লিপ 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের ক্লিপ কেটে এইখানে লিঙ্ক করিয়ে দেবেন, এটা আপনারা জানেন। তা আমি এখানে যথারীতি দেখুন আমার ডেস্কটপে রাখা আছে, আমি যেটা দিয়ে দেখাই আপনাদের সেই দিয়েই আমি করছি। এই যে বয় 01 এখানে দিয়ে দিলাম, বয় 02 এখানে দিয়ে দিলাম। গার্লটা যেহেতু মায়ের ফুটেজ নেই সেহেতু মায়ের ফুটেজ হিসেবে আমি গার্ল একটা দিয়ে দিচ্ছি। তাহলে এইখানে এই 3টে ফুটেজ কমপ্লিট হয়ে গেল, এইখানে সমস্ত কিছু চলে এলো। এইবার দেখুন এইখানে আপনারা ক্লিপটা দেবেন কি করে, মাস্টার ফুটেজটা আপনারা দেবেন কি করে, আমি কালার ম্যাট দিয়ে দেখাচ্ছি, আচ্ছা, অথবা আমি ওই ফুটেজ দিয়েই দেখাচ্ছি যে কিভাবে আপনারা দেবেন। তা এইখানে যখন আপনারা কাজ করবেন অবশ্যই একটা আপনাদের সিকোয়েন্সের প্রয়োজন হয়। তা সেই সিকোয়েন্সে দেখা গেল আপনারা বিয়েবাড়ির টোটাল আধ ঘন্টা কি 1 ঘন্টার ফুটেজ নিয়েছেন, সেইখানে আপনারা এই প্রজেক্টটাকে ইম্পোর্ট করাবেন। তাহলে আমি মোটামুটি এইখান থেকে এই এতগুলো ফুটেজকে আপাতত বিয়েবাড়ি হিসেবেই ধরে নিলাম, এইটাকে ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করিয়ে নিয়ে আমরা কিচ্ছু করব না, সেটা সিকোয়েন্স করারও দরকার নেই, কিছুরই দরকার নেই। আর যদি মনে করেন আপনারা সেটা সিকোয়েন্স করবেন তাহলে করতে পারেন। আচ্ছা, কিবোর্ড থেকে শিফট ধরে সব কটা ফুটেজকে সিলেক্ট করে নিয়ে আমরা এই টাইম লাইনে আগে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখা গেল আমাদের এইখান থেকে এত অবধি হচ্ছে সিচুয়েশান, মায়ের সঙ্গে ছেলের যে শটটা তোলা হয়েছে সেই সিচুয়েশান। আমরা এখান থেকে কাট করে দিলাম, কাট করে দিয়ে যে ভিডিও 1-এ সিলেক্ট করলাম, পাশে গিয়ে পেস্ট করে দিলাম। এই পেস্ট করে দেওয়ার পরে দেখুন অডিও ভিডিও এখানে চলে এসছে, এখান থেকে টেনে জাস্ট 1V-তে আপনারা ছেড়ে দিন। 1V-তে যেই ছেড়ে দেবেন, এইবার দেখুন আমি এখান থেকে জাস্ট মিউজিকটা অফ করে দিচ্ছি। এইবার আমি চালাচ্ছি, দেখুন সম্পূর্ণ প্রজেক্টটা একদম রেডি, আপনাদের আর কিচ্ছু করতে হবে না। কারণ এর পরবর্তী সময় আপনারা যদি কমেন্ট করেন যে এই প্রজেক্টটা খুব ইজি, আমি বলে দিচ্ছি খুব ইজি, এর ভেতরে এখনও কিছু দেখাবার আছে। তা এটা মানে ডবল সিকোয়েন্সের প্রজেক্টের থেকে খুবই ইজি, দেখুন অটোমেটিক নিয়ে নেবে, আপনাদের কিচ্ছু করতে হবে না। তা কেন আমি ইজি বলছি এইবার বিষয়টা ভালো করে শুনুন। যদি এটা ডবল সিকোয়েন্স প্রজেক্ট হতো তাহলে যেখানে 3D এফেক্ট অ্যাড হয়ে যেত সেই জায়গা থেকে কিন্তু আপনারা প্রজেক্টটাকে কাটিং করতে পারতেন না। তা এইখানে দেখুন একটা 3D এফেক্ট দেয়া আছে, এই 3D এফেক্টটার তলায় কিন্তু মেন ক্লিপটা পড়ে গেছে। তা আপনারা অনায়াসে এখান থেকে কিবোর্ড থেকে সি প্রেস করলেন, এই ক্লিপটাকে ধরলেন, যতটা 3D এফেক্ট আছে সরিয়ে দিলেন। আবার এইখানে একটা 3D এফেক্ট আছে, এইখান থেকে আপনারা কি করলেন, এই জায়গাটাতে এসে সি প্রেস করলেন, আবার এটাকে সিলেক্ট করে দিয়ে সরিয়ে দিলেন। তাহলে দেখুন 3D এফেক্টের জায়গাতে 3D এফেক্টটা চললো, আর বাদ বাকি অংশে মেন ক্লিপটা কাটা পড়লো না, পুরো মেন ক্লিপটা চালু হয়ে গেল। র এখান থেকে যতটা বেরোলো এখান থেকে আপনারা র রাখতে পারবেন, নচেত এই টোটাল ক্লিপটাকে আপনারা সিলেক্ট করে নিলেন, রাইট ক্লিক করলেন, রাইট ক্লিক করে এই যে লিঙ্ক অ্যান্ড গ্রুপ আনগ্রুপ করে দিলেন, আনগ্রুপ করে প্রথম থেকে আপনারা অডিওগুলোকে ডিলিট করে দিন। দেখুন আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি, এই যে অডিওগুলোকে ডিলিট করে দিন, ডিলিট করে দিলেই কিন্তু অডিওটা চলে যাবে, অর্থাৎ মেন ফুটেজের অডিওটা চলে যাবে। এবার রয়ের যে অডিওটা আছে সেই অডিওটা এখানে থেকে যাবে। রয়ের যে অডিওটা রইল, যদি রয়ের অডিওটা আমরা রাখতে চাই বা আলাদা করে যদি দিতে চাই তাহলে এই যে রয়ের অডিওটা এখানে থেকে গেল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কি, আমরা এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি এডিটেবল, মানে আমরা অনায়াসে প্রজেক্টটাকে যে কোনোভাবে এডিট করতে পারি। এটা 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এইখানে এই যে মেন ক্লিপে 3D এফেক্টের মধ্যে ফ্রেমের ভেতরে মা এবং 2 ছেলের মুখ চলছে বা মা এক ছেলের মুখ চলছে, কিন্তু সেই জায়গায় আপনারা এই সিচুয়েশানটা ঢোকাবেন। তাহলে কি করবেন, এখানে ডবল ক্লিক করে দিন, ডবল ক্লিক করলে এই জায়গাটা খুলে গেল। খুলে গেলে কি হবে, আপনারা এই যে তলার যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আপনারা ধরুন ওই জায়গাতে পুট করবেন, অর্থাৎ ফ্রেমের ভেতরে পুট করবেন। তাহলে এটাকে কপি করুন বা কাট করুন, একবারে কাটও করে নিতে পারেন,
কাট করে নিলেন। এই যে প্রজেক্টটা ওপেন করেছেন, ওপেন করার পর দেখা যাচ্ছে কোন ক্লিপটার ভেতরে দেবেন, দেখা যাচ্ছে এইটার ভেতরে আপনারা দেবেন। তাহলে আমরা প্রথমে এই এফেক্টটাকে চালিয়ে দেখে নেব যে এইখানে নেই, বা অথবা দেখা যাচ্ছে আপনারা এইটার ভেতরে দেবেন, তাহলে এইখান থেকে আমরা দেখে নেব যে এই জায়গাতে নেই। তখন আমরা কি করব, ফাঁকা যেটাকে কাট করলাম পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এইটাকে তলায় নিয়ে চলে এলাম, ঠিক যতটুকু দরকার ততটুকু দিয়ে এর যে লেআউট আছে সেই লেআউটটাকে এইখানে ডার্ক করে এনে ছেড়ে দেবো। এইটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে ওপরে সমান সমান করে দেবো। এইবার দেখুন আমি প্রজেক্টে চলে গেলাম, যে ফুটেজটা আমি ওখানে দিলাম সেই ফুটেজটাই অলরেডি ওখানে চালু হয়ে যাবে। তাহলে আমি যদি একটা কালার ম্যাট দিয়ে বোঝাই তাহলে আপনাদের আরও সুবিধা হবে। ধরুন আমি এখানে একটা কালার ম্যাট নিচ্ছি, এই যে এখানে একটা কালার ম্যাট নিলাম, যে কোনো একটা কালারের কালার ম্যাট নিয়ে নিচ্ছি। তা কালার ম্যাট নিয়ে এই যে লেয়ার আছে এই লেআউটটাকে এখানে ডার্ক করে দিয়ে দেবো। ডার্ক করে দেওয়ার পর এই জায়গাতে এনে আগে আমরা ক্লিপটাকে সমান করে নেব। এইটাকে মাথায় রাখতে হবে, আগে কিন্তু এইটাকে সমান করে নিতে হবে, অর্থাৎ এই সমান সমান রাখতে হবে। এই যে সমান করে নিলাম, এটাকে ডিলিট করলাম, এর ওপরে তুলে দিলাম। এইখানে বয় আছে বা মায়ের জায়গায় মায়ের ফুটেজ দিতে পারেন বা অন্য কোনো ফুটেজ দিতে পারেন। এবার দেখুন আমি যাচ্ছি, এইখানে দেখুন অ্যাকচুয়ালি ওটা লিঙ্ক হলো কিনা, সেই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন অটোমেটিক ওটা লিঙ্ক হয়ে গেছে, দেখুন কালার ম্যাটটা অটোমেটিক চলে এসেছে। কিন্তু এইটা কেন মোশনটা হলো না, এই জায়গাটা বোঝার বিষয় আছে। এই যে তলার যে অংশটা আমরা দিলাম এইখানে লেয়ারটা কিন্তু কাজ করেনি। তাহলে আমি কন্ট্রোল জেড মেরে আগে এই জায়গাটাকে সরিয়ে দেবো। সরিয়ে দেওয়ার পর দেখে নেবো এই জায়গাতে অ্যাকচুয়ালি এইটা কাজ করেছে কিনা। এই যে এই জায়গাটাতে এইটা কাজ করেছে কিনা, হ্যাঁ এখানে কাজ করেছে। তাহলে কি হবে, যেহেতু আমি কালার ম্যাট দিয়েছিলাম তাহলে আমি আবার একটা কালার ম্যাট নিচ্ছি। এই প্রবলেমটা আসতে পারে, আসার জন্যেই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কালার ম্যাটটা নিলাম, এইখান থেকে অডিওটাকে আউট করে দিলাম। আমি জাস্ট এটা দেখাচ্ছি, এখানে তো আপনারা কালার ম্যাট দেবেন না, এখানে আপনারা অন্য জিনিস দেবেন। এইবার এইটাকে সমান করে নিলাম, সমান করে নেওয়ার পরে এই লেআউটারটা এইখানে দিতে হবে, তারপরে আপনারা এটাকে ডিলিট করতে পারেন। তাহলে এইখানে দিয়ে দিলাম, দেখুন অটোমেটিক এটা এবার চলে এলো। অর্থাৎ এই জায়গা থেকে যে সিচুয়েশানটা কেটে আপনি ওখানে ঢুকিয়ে দেবেন সেইটাই কিন্তু কাজ হবে। তাহলে কতটা ইজি, মানে ইজির থেকেও আরও বড় ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ এডিটেবল। এইবার আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে এইটাকে যদি আমরা ডবল সিকোয়েন্স করতে চাই, যে আমার সিঙ্গেল সিকোয়েন্সে পছন্দ হচ্ছে না, এইটাকে আমি ডবল সিকোয়েন্স করে নেব। তা আমি প্রথমে এই সিকোয়েন্সটাকে আউট করে দিলাম, এটাকেও আউট করে দিই, এটা আমাদের দরকার নেই। তা এইটাকে যদি ডবল সিকোয়েন্স করতে চাই তাহলে প্রথমে আমাদের কি দেখে নিতে হবে, প্রথমে দেখে নিতে হবে আমাদের এটা কত মিনিটের, 5 মিনিট 2 সেকেন্ডের হচ্ছে গানটা। তাহলে আমরা এখানে একটা সিকোয়েন্স নিলাম, সিকোয়েন্সের কি নাম দেবো, সেটা সিকোয়েন্সে যাব, সিকোয়েন্সের নাম দিলাম ফুটেজ, FOOTAGE ফুটেজ, বা আপনারা অন্য কোনো নামও দিতে পারেন, সেটা কোনো ব্যাপার নেই। তাহলে এখান থেকে আমরা আগে মার্ক করে নেব যে 5 মিনিট 2 সেকেন্ড, 5 মিনিট 2 সেকেন্ডের মার্কটা আগে করে নেব। মার্কটা করে নিলে তবে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। 5 মিনিট 3 সেকেন্ডই রাখলাম, কিবোর্ড থেকে ভি দিয়ে এখানে একটা মার্ক করলাম। এরপরে আমি একটা কালার ম্যাট নিচ্ছি, দেখুন এইখানে আমি একটা কালার ম্যাট নিচ্ছি, অর্থাৎ এইটাকে যদি আমি ফুটেজ ধরে নিই, এখন এইখানে একটা কালার ম্যাট নিলাম, কালার ম্যাটটা সম্পূর্ণ এখানে কমপ্লিট এখানে টেনে দিলাম। এরপরে দেখুন এইখানে ফুটেজ বলে যেটা তৈরি হয়েছে, ফুটেজটাকে নিয়ে এসে এইখানে ডাউন করে দেবো। ডাউন করে দিয়ে এইখানে টেনে এনে বসিয়ে দেবো। টেনে এনে বসিয়ে দিলে কি হবে, দেখুন প্রজেক্টটা কিন্তু রেডি হয়ে গেল, একদম অনলাইনের মতনই রেডি হয়ে গেল। এরপরে আপনাদের কি সুবিধা হবে, এই জায়গাটাতে যখন আপনারা আবার অন্য ফুটেজ ভরবেন তখনই কিন্তু এইখানে ফুটেজটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ডবল সিকোয়েন্স করতে গেলে এই যে ফুটেজটা ভরে দিলাম, ভরে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এইখান থেকে প্রথম আগে একটা কাটিং করে দিতে হবে। কাটিং করে দিয়ে এইখানটাকে আনগ্রুপ করে দিতে হবে বা আনলিঙ্ক করে দিতে হবে, দিয়ে এই অডিওটাকে ডিলিট করে দিতে হবে। এইখানের যে রয়ের অডিওটা আছে, এই রয়ের অডিওটাকে এই জায়গা থেকে এসে আমাদের একটুখানি ডাউন করে নিতে হবে।
অর্থাৎ এই জায়গা থেকে ডাউন থাকবে, এইখান থেকে আপ হবে। অর্থাৎ গানটা যত শেষ হতে থাকবে ভলিউমটা তত বাড়তে থাকবে রয়ের। এইটাকে করে নিতে হবে। করে নিয়ে আপনারা প্রজেক্টটাকে সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পর রেখে দিলেন, আর কোনো অসুবিধে নেই। এরপর দেখুন আমি এইখান থেকে এই ফুটেজটাকে চেঞ্জ করে দিচ্ছি, করে আমি এইখানে এই ফুটেজটাকে ভরে দিচ্ছি। এবার দেখুন এইখানে অলরেডি এই ফুটেজটা চলে এলো। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। প্রজেক্টটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের কমেন্টের আশায় আমি থাকব। সেই মতন পরবর্তী প্রজেক্ট আমি আবার দিতে থাকব। আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং নিজের ও নিজের পরিবারের ওপরে খেয়াল রাখুন। ধন্যবাদ।